সরকারি চাকরি সংশোধনের অধ্যাদেশ 2025 বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীরা। দাবি আদায়ের প্রয়োজনে এই আন্দোলন সারা দেশের সরকারি দপ্তরে ছড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই আজ মঙ্গলবার সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেন তারা। আজ টানা চতুর্থ দিনের মতো এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। আজ বেলা 1টা পর্যন্ত সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে কর্মচারীদের এই বিক্ষোভ কর্মসূচি শেষ হওয়ার পর বেলা 1টার দিকে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশের অনুমতি পান। এরপর সচিবালয়ের ভেতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আন্দোলনকারীদের একজন নেতা, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম। তো আমরা আসলে কথাগুলো বলেছি, ওদের কথা শুনেছি, এবং যেহেতু জিনিসটা একটু তাড়াতাড়ি ওনারা চান, সেই জন্য আমরা ঠিক করেছি কালকে সকাল 10টায় আমরা যারা আছি এটার সাথে সংশ্লিষ্ট সব সচিব মিলে আমরা মন্ত্রী পরিষদ সচিব মহোদয়কে এই কথাগুলো জানাবো। তো এটাই সিদ্ধান্ত, আর কিছু না। তারপর ওনারা এই যদি পরবর্তী কি করবেন, একটা দীর্ঘ প্রক্রিয়া তো থাকেই। কর্মসূচি চলাকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ করতে না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন, এটা মত প্রকাশের স্বাধীনতার লঙ্ঘন। এখানে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, সবকিছু যে ওরা করেছে তাও না, এটা পরিস্থিতির কারণে বিভিন্ন রকম ভাবে এটা হয়েছে। নুরুল ইসলাম বলেন, যতক্ষণ পর্যন্ত এই অধ্যাদেশ বাতিল করা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করার কোনো সুযোগ নেই, বরং ভবিষ্যতে তা তীব্রতর হবে। উচ্চ পর্যায়ে যারা মুখপাত্র থাকবেন তখন তারা এই বিষয়ে একটা ঘোষণা দিবেন। আমরা তো কর্মকর্তা হিসেবে যতটুকু দরকার আমরা আলোচনা করে ওনারা কি বললেন, কি কোথায় কোথায় সমস্যা, সেগুলো আমরা আলাপ করে শুনেছি।